নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্র্যান্ড স্পোর্টস। আজকের আমরা আলোচনা করব কেকেআর সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। কেকেআরের কোথায় পরিবর্তন করলে টিমটা একটু শক্তপোক্ত হবে এবং লড়ার জায়গায় আসবে। যেরকম আমরা দেখেছিলাম 2024-এ কোনো দলই তার কাছে ঠেক পাচ্ছিল না, এমন একটি দল বানাতে হবে। তো কোথায় কোথায় চেঞ্জেস করলে সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো এবং কোন কোন প্লেয়ারকে রিলিজ করলে আমরা সেই জায়গায় ভালো কোনো প্লেয়ারকে আমরা পাবো, সেই নিয়ে আমরা কথা বলবো। প্রথমে যেটা বলে রাখি, কেকেআরের সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো প্লেয়ার দরকার, সেটা হলো একজন একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, যে দলকে ক্যাপ্টেন্সি করতে পারবে এবং উইকেট কিপারও করতে পারবে এবং ব্যাটিংয়ে যথেষ্ট সঙ্গ দিতে পারবে, এমন একজন প্লেয়ারকে দরকার। যেটা আমরা 2025-এ সেই খামতিটা আমরা দেখতে পেয়েছি। পরবর্তীকালে আমরা সেই জায়গায় একটা ভালো প্লেয়ার যদি আনা যায় তো খুবই ভালো হয়। আমার পার্সোনালি যেটা মনে হয়, ভেঙ্কটেশ আয়ারের ফর্ম এখন যথেষ্ট খারাপ চলছে এবং কেকেআর তাকে প্রায় 24 কোটি টাকা দিয়ে রিটেন করেছিল। আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়া উচিত। তার জায়গায় সঞ্জু স্যামসন অথবা কে এল রাহুলের মতো কোনো একজন প্লেয়ারকে আনা উচিত। সেটা যদি ও ট্রেড করে হোক কিংবা মিনি অকশনে গিয়ে হোক, তার জন্য ঝাঁপানো উচিত। হয়তো অনেক কেকেআর সাপোর্টারের খারাপ লাগতে পারে, সেই প্লেয়ারটাকে নিয়ে বলি, সেটা হলো আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলের বয়স যথেষ্ট হয়েছে এবং তার ফর্মের অবনতিও হয়েছে। কেকেআরের লেজেন্ড আন্দ্রে রাসেল, সেক্ষেত্রে কোনো ডাউট নেই। কিন্তু কেকেআরের যদি ভবিষ্যতের কথা বলা যায়, রাসেলের পরিবর্তন দরকার। আমার মনে হয় রাসেলের পরিবর্তে কেকেআর যদি মিনি অকশনে গিয়ে ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারের পিছনে যায় তো খুবই ভালো হয়, কারণ ক্যামেরন গ্রিন মিনি অকশনে নাম দিতে চলেছে। এরপরে আসি, যেটা কেকেআরের জন্য একটা সুখবরই বলতে পারেন, উমরান মালিক আগের মরশুমে চোটের জন্য দল ছেড়েছিলেন এবং অ্যাজ এ নেট বোলার হিসাবে কেকেআরে ছিলেন। এখন সম্প্রতি জানা যাচ্ছে যে তার চোট সম্পূর্ণ ফিট এবং তিনি ফুল কদমে প্র্যাকটিস করছে এবং নেটে বলে আগুন ঝরাচ্ছে। তার তার বলের সবচেয়ে শক্তিশালী বিষয় হলো গতি। 150 কিলোমিটারের ওপরে বল করতে পারে। আমাদের উমরান মালিকের পিছনে নজর রাখতে হবে এবং তার সঙ্গে দেখতে হবে আরও কোনো ফাস্ট বোলার অ্যাড করা যায় কি না, যেটা বিদেশি ফাস্ট বোলার। আগের মরশুমে স্পেন্সার জনসন, আর্জেন নোকিয়া সম্পূর্ণভাবে ব্যর্থ গিয়েছে, না তো বলে কিছু করতে পেরেছে, সম্পূর্ণভাবে আগের মরশুমে ফ্লপ গিয়েছে। অর্থাৎ সেই জায়গায় একজন ভালো বোলার আনা দরকার, যিনি পাওয়ার প্লের ওভারের মধ্যে উইকেট নেওয়ার ক্ষমতা রাখে অথবা শেষ ওভারের দিকে বল করে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যেটা ছিল মিচেল স্টার্কের মধ্যে। হ্যাঁ, মিচেল স্টার্ক অবশ্যই প্রথম দিকে চলছিল না, কিন্তু মিচেল স্টার্ক এমন একটা জায়গায় চলেছে, সে জায়গা থেকে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পিছনে 50% অবদান তারই ছিল। সেই জায়গাটাও আমাদের নজরে রাখতে হবে। সম্প্রতি শোনা যাচ্ছে কেকেআর রাজস্থানের সঙ্গে আরও একটি অন্য বিষয়ে ট্রেড করার কথা চিন্তা ভাবনা করছে, মিডিল অর্ডারের জন্য, যে জায়গাটায় ভেঙ্কটেশ আয়ার একদম সঙ্গ দিতে পারছে না। সেই জায়গায় নীতিশ রানাকে আনার চিন্তা ভাবনা করছে কেকেআর ম্যানেজমেন্ট। সেটা এখনো রিউমার হিসেবে রয়েছে, অফিসিয়ালি এখনো কিছু অ্যানাউন্সমেন্ট আসেনি। তবে যতদূর শোনা যাচ্ছে কেকেআর ও রাজস্থানের ট্রেড হতে পারে নীতিশ রানাকে নিয়ে। এই বিষয়ে অবশ্যই যদি আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখা যায় যে কেকেআর সঞ্জু স্যামসনের ট্রেড নিয়ে ভাবছে, তো অবশ্যই যদি ট্রেড হয় কেকেআর আখেরে লাভ হবে, কারণ সঞ্জু স্যামসন এখন যে ফর্মে রয়েছে আগুন ঝরানো পারফরমেন্স দিচ্ছে। কেসিএলে আজকের দুর্দান্ত একটি 100 রান করেন, 237 রান চেস করতে লেবে সঞ্জু স্যামসন রান করেন 121 রান মাত্র 51 বলে। 7টা 6 এবং 14টা 4 দিয়ে ঝকঝকে একটা ইনিংস সাজিয়েছে। যদি কেকেআর আসে তো অবশ্যই অবশ্যই আগুন ঝরাবে। একদিকে রিঙ্কু সিং ফর্মে, অন্যদিকে সঞ্জু স্যামসন ফর্মে। ভাই, যদি স্ট্রেট হয়ে যায় কেকেআর অত্যন্ত শক্তিশালী দলে পরিণত হবে, তার কোনো ডাউট নেই। তো এই ছিল আজকের কেকেআর সংক্রান্ত একটু ছোট্ট আপডেট। আপনারা কমেন্ট করে জানান কোন কোন প্লেয়ার নিলে কেকেআরের দল আগের মতো 2024 সালের মতো একটা ভয়ানক টিমে পরিবর্তন হবে, যে টিম কেকেআরের দিকে দেখবে সেই টিম ভয় পাবে, এমন একটা টিম হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন কেমন প্লেয়ার আমাদের দরকার।
এবং কোন কোন জায়গায় পরিবর্তন দরকার। দেখা হচ্ছে অন্য কোনো স্পোর্টস সংক্রান্ত আপডেট নিয়ে। ধন্যবাদ।